বেশ কিছুদিন আগে ইউটিউব থেকে আমার কাছে টাকা এলো প্রায় $100 থেকে বেশি। তো আজকে আপনাদের দিকে একদম এই ভিডিওতে পরিষ্কার দেখাবো যাতে আপনাদের কোনো সন্দেহ না থাকে। তো এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্পেশালি আমি টাকাটা ক্রেডিট হয়েছে, ইউটিউব থেকে এসেছে। তো আমাদের সবারই প্রায় এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে টাকা। তো ইউটিউব থেকে টাকা এসবিআই অ্যাকসেপ্ট করলে বা টাকা ডিপোজিট হলে বা টাকা আসলে এসবিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত টাকা চার্জ নেয় বা কত কমিশন, কত দিনের চার্জ লাগে। যারা ইউটিউবে ভিডিও বানিয়ে ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছেন তো তাদের জন্য আমি এটা একদম ক্লিয়ার বলে দেবো, এবং আমি আপনাকে ব্যাংকের অ্যাপ এসবিআই ইউনো মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা থেকে লাইভ আপনাকে দেখিয়ে দেবো যে কত টাকা ঢুকেছে এবং কত টাকা ক্রেডিট হয়েছে। তো দেখতে থাকুন ভিডিও। তো চলুন মোবাইল ব্যাংকটা ওপেন করে নিচ্ছি। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার প্রথমে আমি এসবিআই লাইট, এসবিআই ব্যাংকের যেটা অ্যাপ্লিকেশন সেটা দিয়ে আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে এসবিআই লাইট যে অ্যাপ্লিকেশন এটা আমি ওপেন করে নিচ্ছি এবং আপনাকে লাইভ ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি পিন দিয়ে দিলাম। এরপরে সিম্পলি আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এরপরে সিম্পলি এম পাসবুক বা মিনি স্টেটমেন্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাংক থেকে প্রথম যেটা রিসিভ করেছিলাম প্রায় অনেক দিন আগে, যেটা 2030-এর লাস্ট এক দেড় মাস আগে, প্রায় দেখতে পাচ্ছেন $175 ফরেক্স ট্রানজ্যাকশন আমি চিহ্নিত করে দিচ্ছি টিকমার্ক দিয়ে। এই ট্রানজ্যাকশানটা কিন্তু ইউটিউব থেকে ঢুকেছে এবং ঢোকার পরেই এসবিআই ব্যাংক প্রায় $95 প্রতি ট্রানজ্যাকশানে নেয় বলা যায়। কারণ দেখতে পাচ্ছেন ফরেক্স ট্রানজ্যাকশান কমিশন $50 এবং এর সাথে ফরেক্স ট্রানজ্যাকশান সার্ভিস $45 নিয়েছে এসবিআই ব্যাংক। মানে পার ট্রানজ্যাকশান যে অ্যাকসেপ্ট হবে ফরেন ট্রানজ্যাকশান ইউটিউব থেকে যদি আপনার এসবিআই টাকা ঢোকে, আপনার বলা যায় 10,000 ঢুকুক, 20,000 ঢুকুক, তো সেক্ষেত্রে কিন্তু $95 চার্জ নেয়। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন $50 প্লাস $45। তো আমি আপনাকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিন, আরেকটা 10,000-এর পেমেন্ট এসেছে, যেটা কিন্তু প্রায় $122। সেটাতেও কিন্তু একই চার্জ কেটেছে, $50 প্লাস $45 পরপর ট্রানজ্যাকশান লেখা। আগে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ডেবিট হয়ে যাবে এই চার্জটা এসবিআই। তো আপনি কিন্তু এইভাবে দেখে নিতে পারবেন আপনার এসবিআই, যদি আপনি একটা ক্রিয়েটার হয়ে থাকেন, মনিটাইজেশন অন হয়েছে এবং প্রায় $100 কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে এসেছে, বা আপনি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবছেন। একদম ইজি সিম্পল স্টেপস ফ্রেন্ডস। আমি একজন স্মল ইউটিউব ক্রিয়েটর বা ইউটিউবার, আপনি যাই বলুন না কেন, এবং খুবই সহজ ইউটিউব থেকে আর্নিং করা টাকা ব্যাংকে রিসিভ করা খুবই সহজ। তবে অনুরোধ, কোনো গ্রামীণ ব্যাংক বা ছোটোখাটো ব্যাংকে রিসিভ করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আপনি চেষ্টা করবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, বড় ব্যাংকে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। নর্মাল রেগুলার সেভিংস অ্যাকাউন্ট যেটা, এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবেন না, সেক্ষেত্রে আমি বলতে পারবো না কী হবে, বাট এটা রেগুলার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে রিসিভ করতে পারবেন এইভাবে। এবং ফ্রেন্ডস, আপনাকে জানিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে ডাইরেক্টলি কিন্তু ব্যাংকে টাকাটা আসে না। ইউটিউবে যা আর্নিং হয় প্রতি এক মাসের টাকা পরের মাসের 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হয়, এবং সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে জমা হওয়া টাকা যদি $100 বেশি হয় তবেই আপনাকে পরের মাসের, মানে এই মাসে যা ইউটিউব থেকে আর্নিং হলো পরের মাসের 20 তারিখ থেকে 25 তারিখ বা 26 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। এবং এই পুরো প্রসেসটা এতটাই সিম্পল, আপনি ভাবতে পারবেন না, জলের মতন সহজ, একদম অতি সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবং এত সহজে যে ইউটিউব থেকে টাকা আর্নিং করার একটা ব্যাপার রয়েছে, হয়তো আপনারা হয়তো জানেন না। তো আপনাদের জন্য একটা মোটিভেশন ভিডিও হতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। এবং যদি আপনার কিছু জানার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম এবং আমার কমেন্ট বক্সও খোলাই আছে, আপনি আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাকে আপনার যা অসুবিধা আমি সলভ করার চেষ্টা করব, যা ডাউট। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।